আচ্ছা, আম নিয়ে চলে আসলাম। এবার ঝাল তেলের আচার করব। এই তো ফালি করে কেটে নিছি শালসহ, আর আটি হলে আরও ভালো হয়। এই তো পানি ফুটাতে দিয়ে দিলাম, আমগুলো ছেড়ে দিলাম। আমগুলো পরিষ্কার করে ধুয়ে কাটছিলাম। একটা হালকা হলুদ দিয়ে দিলাম। একটু ভাপ উঠলে মানে একটু হালকা সিদ্ধ হলে বলক উঠলে নামিয়ে ফেলবো। বেশি জাল দিব না, কারণ গরম ভাবে অনেকটা নরম হয়ে যায়। আমার বেশি নরম হবে না, একটু শক্ত মাখালে এমনি নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে রোদে দিলে। এই তো আমি লাল সরিষা, কালো সরিষা, ধনিয়া নিয়ে নিচ্ছি কাঁচা, এগুলো ভাজবো না। এগুলো ব্লেন্ডার করে ফেললাম। আর জিরা, মরিচের গুঁড়া আর ধনিয়া, আমার কিছু ভাজা গুঁড়া আছে, এই জন্য এটা জিরাটা নিলাম না। এই তো এখন সব দিয়ে দিলাম। লবণটা একটু বেশ খানিকটা দিব, মরিচের গুঁড়াও ভালো করেই দিব। এটা ঝাল তেলের আচার, আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা মশলারই আচার বলতে গেলে। এই তো জিরা, ধনিয়া আর একটু শুকনো মরিচের গুঁড়ো একসাথে ব্লেন্ড করা ছিল, সেটা দিয়ে দিলাম বেশ খানিকটা। আর এই তো সরিষা আর ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর খানিকটা অনেকটা তেল দিয়ে দেবো। এটা তেলেরই আচার, এখন দিব পরে দেবো। 3 ভাগে তেলটা দিয়ে মাখিয়ে মাখিয়ে নেড়ে ছেড়ে রোদে আর রোদ পালে আচারটা সুন্দর হয়। যেহেতু রোদ নাই, আমি 2-1 দিন বাতাসে রেখে মানে বালকনিতে রেখে তারপরে বয়মে ভরে তেল দিয়ে রেখে দেবো। তারপর শেষটাও দেখাবো। আর এই আচারটা এইভাবে করলাম, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এইভাবে 2 পাত্রে দিয়ে দেবো সুন্দর করে মেলে। আর যদি টানা রোদে শুকানো যেত, তারপর বয়মে ভরে রোদে দিলে 2-3 দিনের রোদে একদম নরম হয়ে ভিতরে মশলাগুলো ঢুকে যেত। তো ভালো থাকবেন, এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।